আপনারা দেখছেন দিগন্ত বার্তা। আজকের প্রধান খবর, এই বছর ভারতে বর্ষা এসেছে একেবারে আগেভাগেই। ভারতের আবহাওয়া অধিদপ্তর আইএমডি ঘোষণা করেছে, এ বছর কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে ২৪শে মে, যেটা সাধারণ সময়ের থেকে ৮ দিন আগে। এই মৌসুমি বায়ুই ভারতে বার্ষিক বৃষ্টিপাতের ৭০% বেশি নিয়ে আসে, তাই এর আগমন দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত মে মাসের ১০ তারিখের পর আইএমডি মনোনয়ন করে বর্ষা এসেছে কিনা। এর জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত থাকে, যেমন অন্তত ১৪টি স্টেশনের মধ্যে ৬০% টানা ২ দিন ধরে ২.৫ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত, ৯২৫ হেক্টপাস্কাল চাপে ১৫-২০ নট গতি সম্পন্ন পশ্চিমা বাতাসের উপস্থিতি, এবং উপগ্রহ চিত্রে ওএলআর মান ২০০ ওয়াট মিটার বর্গ-এর নিচে থাকা। চলুন জেনে নিই, এই বছর বর্ষা এত আগেই কেন এলো। আইএমডি জানিয়েছে, বড় ধরনের বায়ুমণ্ডলীয় এবং সামুদ্রিক পরিস্থিতি একসাথে তৈরি হয়েছে। মূল কারণগুলো হল: ১. ম্যাডান জুলিয়ান অসিলেশন বা এমজেও, যার অনুকূল অবস্থায় ভারতীয় বর্ষা সক্রিয় হয়। ২. ম্যাসকারিন হাই, দক্ষিণ ভারত মহাসাগরে একটি উচ্চচাপ বলয় যা বর্ষাকে শক্তি যোগায়। ৩. সোমালি জেট, মাদাগাস্কার থেকে উঠে আসা একটি জোরালো বাতাসের ধারা, যা ভারতের পশ্চিম উপকূলে আর্দ্রতা আনে। ৪. কনভেকশন এবং হিট লো, উত্তপ্ত স্থলভাগে নিম্নচাপ তৈরি হয়, যা বর্ষার বায়ুকে আকর্ষণ করে। ৫. মনসুন ট্রফ, একটি দীর্ঘ নিম্নচাপ রেখা, যা ভারতের কেন্দ্রীয় অঞ্চলে বৃষ্টি আনে। ২৪শে মে বর্ষা, কেরালা, লাক্ষাদ্বীপ, কর্ণাটকের দক্ষিণাংশ, তামিলনাড়ুর দক্ষিণ অঞ্চল এবং মিজোরাম পর্যন্ত পৌঁছে গেছে। পরদিন, অর্থাৎ ২৫শে মেতে এটি আরও বিস্তৃত হয়, গোয়া, মহারাষ্ট্র ও উত্তর পূর্ব ভারতের অনেক অংশে বর্ষা প্রবেশ করেছে। বর্তমানে বর্ষার উত্তরসীমা পৌঁছেছে দেওগড়, বেলাগাভি, হাভেরি, মান্ডো, ধর্মপুরী, চেন্নাই, আইজল ও কোহিমা পর্যন্ত। এই ছিল ২০২৫ সালের আগাম বর্ষা নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। আপনাদের এলাকায় বর্ষা কবে পৌঁছাবে সেটা জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।